অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সংস্কার ছাড়া অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা কার্যত বাস্তবায়িত হবে না। এবং বিভিন্ন দলের পক্ষ থেকে ইতিমধ্যে 4 শতাধিক প্রার্থী এই 300 আসনের জন্য তারা তাদের আগ্রহ ব্যক্ত করেছেন। এমন রাজনৈতিক দল যারা সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থের পক্ষে নীতি আইন তৈরি করে, অর্থনীতি, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সেই নীতির প্রতিফলন ঘটায়, রাজনীতি সেই অনুযায়ী পরিচালিত করে, সেই রকম একটা জায়গা যে রাজনৈতিক দল ধারণ করে, যে রাজনৈতিক শক্তি ধারণ করে, সেই রাজনৈতিক শক্তির বিকাশ ছাড়া মুষ্টিমেয় ধনিক শ্রেণী লুটেরা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ যারা লুট করে নেয়, তাদের দ্বারা জনগণের সার্বিক মুক্তি সম্ভব না। ফলে আমরা যেমন একদিকে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে কায়েম করা যায়, এককেন্দ্রিক ক্ষমতার বিপরীতে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি কিভাবে তৈরি করা যায়, তার জন্য লড়াই করেছি। পাশাপাশি এই দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং আমাদের দেশের অসংখ্য তরুণরা, আমাদের ছাত্র সমাজ, আমাদের নারী সমাজ, সকল প্রান্তিক মানুষ, জাতিগত, লিঙ্গীয়, পরিচয়গত, ধর্ম ভিত্তিতে সবার পক্ষে আমরা লড়াই করেছি। বাংলাদেশে এই সব খেটে খাওয়া নিপীড়িত মানুষ, বাংলাদেশে সকল প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে, তাদের স্বার্থের প্রতিনিধিত্বকারী হিসেবে আমরা গণতন্ত্র মঞ্চকে দাঁড় করানোর চেষ্টা করেছি এবং সেই চেষ্টা এখনো অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় আমরা এই যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে মোকাবেলা করব। কিন্তু অভ্যুত্থানের পরপরই নির্বাচনের সাথে সাথে যে বিচার এবং সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটিকে আমরা তুলেছি। একটা রাষ্ট্র যখন নতুন গণতান্ত্রিক যাত্রায় যেতে চায়, তার প্রাথমিক শর্ত হয় সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে। কারণ রাষ্ট্র ধারণাটাই দাঁড়িয়ে থাকে ন্যায় বিচারের উপরে। আইন কি? আইন তৈরি হয় ন্যায় বিচারের স্বার্থে। কাজেই সেই জায়গাটা আমরা পরিষ্কার করে সামনে তুলেছি। আমরা বলেছি যে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সংস্কার ছাড়া অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা কার্যত বাস্তবায়িত হবে না। ব্যক্তির বদল আমরা আগেও দেখেছি, কিন্তু ব্যক্তির বদলের সাথে সাথে ব্যবস্থা বদলের যে রাজনৈতিক প্রশ্নটি, সেটা আমাদেরকে ব্যবস্থা বদলের প্রশ্নটিকে আমাদের তুলতে হবে। কাজেই সংস্কারের সেই প্রশ্নটিকে, যেটা আমরা আগে থেকে লড়াই করে এসেছি, তাকে তুলেছি এবং সেই অনুযায়ী প্রস্তাবগুলো আমরা তুলেছি। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা প্রথম 13ই আগস্ট 2024 সালে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাদের সাথে বৈঠক করেছেন, আমরা বলেছিলাম এই যে বিভিন্ন বিষয়ে টাস্ক ফোর্স কিংবা কমিশন গঠন করা দরকার, যারা সংস্কারের প্রস্তাব তুলবেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সেই প্রক্রিয়াটি এগিয়ে যাবে। সেই ধারাবাহিকতাতেই জাতীয় ঐক্যমত্য কমিশন গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতাতেই আজকে আমরা একটা জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ তৈরি করতে সক্ষম হয়েছি এবং এই প্রক্রিয়ায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সাংবিধানিক পরিবর্তন এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব হবে। কাজে গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে এবং সেই অনুযায়ী বাংলাদেশের জনগণের মধ্যে সংগ্রাম শক্তি গড়ে তুলতে চায়। এই বিষয়ে আমরা সকলেই আরো সচেষ্ট হব, আমাদের লড়াইকে এগিয়ে নেব এবং আগামী নির্বাচনে জনগণের পক্ষের শক্তি হিসেবে, তার প্রতিনিধিত্বকারী স্বার্থের শক্তি হিসেবে আমাদেরকে সেই ভূমিকা আরো জোরদারভাবে রাখতে হবে। নির্বাচনের জন্য আনুষ্ঠানিক কার্যক্রম আমরা শুরু করেছি। আমাদের প্রার্থী তালিকা কিংবা আগ্রহী প্রার্থীদের আমরা আহ্বান জানিয়েছি এবং বিভিন্ন দলের পক্ষ থেকে ইতিমধ্যে 4 শতাধিক প্রার্থী এই 300 আসনের জন্য তারা তাদের আগ্রহ ব্যক্ত করেছেন। আমাদের এই যাচাই বাছাই প্রক্রিয়া চলছে এবং প্রাথমিকভাবে আজকে একটা প্রাথমিক তালিকা আমরা প্রকাশ করেছি। এখনো যাচাই বাছাই চলছে, একই আসনে একাধিক প্রার্থী আছে। আরো অন্যান্য আসনগুলোতেও, যেগুলো এখনো ঘোষণা করা হয়নি, সেখানে একাধিক প্রার্থী আছে। গণতন্ত্র মঞ্চ এই প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাবে এবং এর একটা আনুষ্ঠানিকতাও আছে।
আপনারা জানেন যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে তার প্রক্রিয়া অনুযায়ী প্রত্যেক দলকে, বিশেষত যারা নিবন্ধিত দল, তাদেরকে একটা নিয়মের মধ্য দিয়ে মনোনয়ন বোর্ড এবং প্রার্থী তালিকা তৈরি করতে হয়। কিন্তু সেই কাজটা যেহেতু আমরা একটা মঞ্চ, আমরা দলগতভাবে যেমন শুরু করেছি প্রাথমিকভাবে এবং মঞ্চগতভাবে এটা এগিয়ে চলেছি, এই কাজ আসলে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক কাজের আগে প্রাথমিক পর্যায়েই থাকবে। কিন্তু যেহেতু নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে এবং ইতিমধ্যে অনেক দল নির্বাচনী প্রক্রিয়ায় নেমে গেছে, গণতন্ত্র মঞ্চ আমরা ভেবেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের প্রক্রিয়া শেষ করেই এটা নামবো। গতকালকে একভাবে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে জুলাই জাতীয় সনদ প্রণয়নের প্রক্রিয়ার এবং বাস্তবায়নও কিভাবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা আজকে সংবাদ সম্মেলন করে আমাদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছি এবং এই প্রাথমিক তালিকা ভিত্তিতেই আমরা আমাদের জোট সম্প্রসারণ অথবা আমরা বৃহত্তর সংগ্রামে যে কোনো রাজনৈতিক সমঝোতার কৌশলের প্রয়োজন পড়ে সেই সব বিষয় বিবেচনা করব। আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন।